নির্দেশ একটাই, যতক্ষণ দরকার রাজপথ ছেড়ে আসা যাবে না। রাজপথ ছাড়বেন না ইশরাকের কর্মী সমর্থকরা, রাজপথ ছাড়বে না বিএনপি, রাজপথে তারা বসে পড়েছে। ঠিক এই ভিডিওটা যখন করছি তখন ঢাকার আকাশ মেঘলা কালো, প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে এবং সেই বৃষ্টিপাতের মধ্যেই বিএনপি এবং ইশরাক সমর্থকদের আন্দোলন চলছে। সেই আন্দোলন যমুনা পর্যন্ত গিয়েছে। দিনের বেলায় আমরা দুপুরের দিকে দেখেছি যে আন্দোলনটা হাইকোর্ট মৎস্য ভবনের এলাকা ঘিরে রেখেছে, কারণ কোর্টের আজকে রায় হওয়ার কথা ছিল। সেই আন্দোলনটা, কোর্টের রায় যখন আজকে হলো না, তখন আন্দোলনটা চলে গেল যমুনার গেটে। সেখানে তারা অবস্থান করবে এবং ইশরাক পরিষ্কার ঘোষণা দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত দাবি না আদায় হয় ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়া হবে না। পুরো ঢাকা আজকে অচল হয়ে গেছে। এদিকে এনসিপি নির্বাচন কমিশন অফিস ঘেরাও করেছে, সেখানে তারা আন্দোলন করছে, নির্বাচন কমিশনারদের পদত্যাগের দাবি করছে। ওদিকে সচিবালয় অভিমুখে যাত্রা করেছিল শিক্ষকদের একটা বড় সংখ্যক শিক্ষক সমাবেশ হয়েছিল সেখান থেকে একজন শিক্ষক নেতাকে গ্রেপ্তারও করা হয়েছে, এমন ঘটনাও দেখা গেছে। সব মিলিয়ে ঢাকা শহর রীতিমতো অচল হয়ে পড়েছে। এই অচল অবস্থা কোনোভাবেই সরকার কাটাতে পারছে না। অনেকে অভিযোগ করছেন এই অচল অবস্থা সরকার নিজে তৈরি করছে। বিশেষ করে মেয়র পদে ইশরাককে শপথ না পড়ানোর সরকারের যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজি ঢাকাবাসীর ভোগান্তি বহুগুণ বাড়িয়েছে। কি হচ্ছে আজকে ঢাকায়, কি হলো, কি হতে চলেছে আগামীকাল, সেই আলোচনাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। বলছিলাম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবন দখল এবং সেখান থেকে আন্দোলন আজকে হাইকোর্টের সামনে, সেখান থেকে মৎস্য ভবন থেকে এখন যমুনার গেটে ইশরাক সমর্থকরা অবস্থান নিয়েছে। হাজার হাজার কর্মী সেখানে অবস্থান নিয়েছে। কার্যত ঢাকার ওই অঞ্চল অচল হয়ে পড়েছে। এই ঘটনা যখন ঘটেছে তখন আমরা দেখছি আগারগাঁতে নির্বাচন কমিশন অফিসে অল্প সংখ্যক কিছু কর্মী সমর্থক নিয়ে এনসিপি নির্বাচন কমিশন ঘেরাওয়ের মতো কর্মসূচি পালন করছে। তারা ব্যারিকেড ভেঙে নির্বাচন কমিশনের একেবারে গেটে চলে গেছে এবং সেখানে তারা দাবি করছে নির্বাচন কমিশনারদের পদত্যাগ করতে হবে এবং হাস্যকর হলেও সত্য, তারা বলতে চাচ্ছে এই নির্বাচন কমিশন অফিস বিএনপির কার্যালয়ে পরিণত হয়েছে। নির্বাচন কমিশনাররা নাকি বিএনপির হয়ে কাজ করছে, বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করছে, তেমন অভিযোগে এই নির্বাচন কমিশনারদের সবার পদত্যাগ দাবি করেছেন এবং স্থানীয় সরকার, তারা স্লোগান দিয়েছেন এই মুহূর্তে দরকার স্থানীয় সরকার নির্বাচন তারা চান। জাতীয় নির্বাচন নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। এই অবস্থা হচ্ছে এদিকে। ওদিকে ইশরাক সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ইঞ্জিনিয়ার ইশরাক, তিনি লিখেছেন, নির্দেশ একটাই, যতক্ষণ দরকার রাজপথ ছেড়ে উঠে আসা যাবে না। দেখে নিন ইশরাকের ফেসবুক পোস্টটা। এই পোস্টের পরে আন্দোলন আরও ভয়াবহ আকার ধারণ করেছে। ধারণা করা হচ্ছে যে এই আন্দোলন দাবি আদায় না হওয়া পর্যন্ত আদতেও থামবে না। আবার কোর্টে আর একটা ঘটনা ঘটেছে। আজকে ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর জন্য একটা রিট করা হয়েছিল, সেই রিটের রায় দেওয়ার কথা ছিল, সেই রায়টা আজকে দেয়া হয়নি, সেই রায়টা বিলম্বিত হয়েছে। আগামীকালকে রায় দেওয়ার জন্য ডেট ধার্য করা হয়েছে। সেই আগামীকালকে পর্যন্ত আন্দোলনটা দীর্ঘায়িত করা হলো, এটাও অনেকে সমালোচনা করছেন। আগামীকাল কি হয় রায়ের ওপরে, রায় যেটাই হোক, ইশরাক হোসেনের এই আন্দোলন যে সরকার বিরোধী একটা আন্দোলনে রূপান্তরিত হচ্ছে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। ওদিকে সচিবালয়ে শিক্ষকদের
নানা অধিকার আদায়ের আন্দোলন আমরা দেখেছি। সচিবালয় অভিমুখে তারা যাত্রা করেছে, সচিবালয়ে ঘেরাও করার চেষ্টা করেছে। সেখানে এই সকল রাজনৈতিক নেতাদের কাউকে গ্রেপ্তার করার সাহস না পেলেও একজন শিক্ষককে, একজন প্রধান শিক্ষককে, শিক্ষক নেতাকে কিন্তু পুলিশ ঠিকই গ্রেপ্তার করেছে। এই হচ্ছে অবস্থা। গত রাতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক হয়েছে। সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আগামী 2 মাসের মধ্যে যদি সরকার নির্বাচনের তারিখ ঘোষণা না করে কিংবা নির্বাচন বিলম্বিত করার কোনো ধরনের কোনো কৌশল অবলম্বন করে এরকম পরিলক্ষিত হয়, তাহলে সরকার বিরোধী আন্দোলন নিয়ে তারা মাঠে নামবে। সব মিলিয়ে বিএনপিকে সরকার প্রতিপক্ষ বানিয়ে দিয়েছে। আওয়ামী লীগকে দূরে সরিয়ে দিয়ে বিএনপিকে যখন প্রতিপক্ষ বানিয়ে দিয়েছে এবং এনসিপি যখন প্রকাশ্যে বিএনপির বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, নির্বাচন কমিশনকে বিএনপির অফিস হিসেবে ঘোষণা করছে, তখন এটা নিশ্চিত যে সরকার এবং বিএনপি দুইটা পক্ষ হয়ে গেছে। এই যে দুইটা পক্ষ হয়ে গেল, এতে করে সরকারের বিন্দুমাত্র লাভ হলো কিনা সেই প্রশ্ন কিন্তু এখন এসে যাবে। আমি নিশ্চিত সরকারের এতটুকু লাভ হলো না, বরং সরকারের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এর কারণে বিএনপি যদি সদল বলে আন্দোলনে নেমে পড়ে, সেই আন্দোলনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ যদি তাদের কর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করে, একটা গোপন আতাতের মাধ্যমে এই কাজগুলো যদি হয়, কারণ রাজনীতিতে অনেক কিছু হয়, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, তাহলে এই সরকারের আগামীতে সরকার পরিচালনা করা অনেক বেশি কঠিন হয়ে যাবে। এক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার গোয়ারতমির ফলে সরকার বড় ধরনের বিপদে পড়তে যাচ্ছে এমন আলোচনা কিন্তু উঠে গেছে। এখন সরকার কি করবে, কোন পথে যাবে? ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে কি মেয়র হিসেবে শপথ নেওয়াবে? গতকালকে ইশরাক স্ট্যাটাস দিয়েছিলেন মেয়র ফেয়র কিছু না, আদতে সরকারের মুখোশ উন্মোচন করার জন্যই আমাদের এই আন্দোলন এবং সেটা সফল হয়েছে, সেই মুখোশ উন্মোচিত হয়েছে। তিনি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলমের দুইজনের পদত্যাগ দাবি করেছেন যে এই দুইজনকে পদত্যাগ করতে হবে। এই দুইজন সরকারে থাকলে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে। এখন সরকার কোন দিকে যাবে? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।